গত ১৫ বছর দেশে আইনের শাসন ছিল না। রাষ্ট্র সমাজে আইনের শাসন থাকলে সবাই নিরাপদে থাকবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। এ সময় বিএনপির মহাসচিব রেজা ফখরুল ইসলাম আলমগীর জানান, দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনা রাজনৈতিক, সাম্প্রদায়িক নয়। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে বিস্তারিত দেখুন। শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে সম্প্রদায়ের নেতাদের সাথে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। শুভেচ্ছা বিনিময়ে অংশ নিতে আসা হিন্দু সম্প্রদায়ের নেতারা বলেন, এখানে কোনো গোষ্ঠী নেই, সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু নেই, সবাই বাংলাদেশি। সকলকে ঐক্যবদ্ধ করে আমাদের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের এই দেশকে পরিচালনা করতে চাই। অনুষ্ঠানে মির্জা ফখরুল ঐক্যবদ্ধভাবে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানান। বিএনপির রাজনীতি হচ্ছে আপনার সকলকে ইনক্লুসিভ পলিটিক্স। আমরা সকলকে নিয়ে রাজনীতি করি। পরিকল্পিতভাবে একটা ষড়যন্ত্র যে চক্রান্ত হয়েছে, এটা অস্বীকার করবার কোনো উপায় নেই। আজকে আবার একই চক্রান্ত শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামে। দেখুন, জিনিসগুলোকে বিচ্ছিন্ন করে দেখবেন না। আজকে পার্বত্য চট্টগ্রামে একইভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। এটাকেও কিন্তু আমাদেরকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে। তারেক রহমান বলেন, অসৎ রাজনীতিক চরিতার্থ করতে একটি গোষ্ঠী বিভিন্ন স্থানে হামলা করছে। একটা হামলার ঘটনাও কিন্তু সরাসরি ধর্মীয় কারণে সংঘটিত হয়নি, বরং এই যে পতিত যে রাজনৈতিক দলটা, এদের হীন দলীয় বা অসৎ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই কিন্তু প্রত্যেকটা হামলার নেপথ্য কারণ। সকল ধর্মবর্ণের মানুষ ১৫ বছর ধরে আন্দোলন করছে বলেও জানান তারেক রহমান। গত ১৫ বছরে কিন্তু একটা ঘটনারও কি বিচার হয়েছে? বরং বিচার দূরে থাক, একটি ঘটনাও কি বিশ্বাসযোগ্য কোনো তদন্ত হয়েছে? ২০১২ সালে রামু বৌদ্ধ মন্দিরের হামলা বলি আমরা যদি, অথবা ২০১৬ সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলা সহ দেশের কোথাও কোনো একটা হামলারও কিন্তু বিচার হলো না। রাষ্ট্র সমাজে আইনের শাসন থাকলে সবাই নিরাপদ বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রত্যেকটি নাগরিকের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাষ্ট্র আর সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার কোনোই বিকল্প নেই। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।